প্রতিনিয়ত দিনের ব্যস্ততায় শরীর মন যখন ক্লান্ত হয়ে পড়ে, মনে হয় কোথা থেকে একটু ঘুরে আসি। সমুদ্র, পাহাড়, জঙ্গলের মধ্যে আমরা সবাই কিন্তু পাহাড় যেতেই বেশি পছন্দ করি। তাই অনেক দিন বাদে একটু সময় বের করে নিয়ে আমরাও চলে এসেছি পাহাড়ের কোলে। এবারে আমাদের গন্তব্য সিল্ক রুট, সিকিম। বর্ধমান স্টেশন থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমরা পরের দিন পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এবারের আমরা ট্যুরটি করছি ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডম আমাদের একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে, যেটা এনজিপি স্টেশনের বাইরে থেকে আমরা ধরেছি এবং আজকেই আমরা পৌঁছে যাব শিলারিগার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল ইন সার্ভিস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ঘন সবুজে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি শিলারিগাঁওয়ের দিকে। এনজিপি স্টেশন থেকে শিলারিগাঁওয়ের যাত্রাপথ 123 কিলোমিটার, সময় লাগে আনুমানিক 4 ঘন্টা। মাঝে আমরা কয়েকটা ভিউ পয়েন্ট দেখব এবং পৌঁছে যাব দুপুরের দিকে শিলারিগাঁও। আমরা 4 বন্ধু মিলে 4 রাত 5 দিনের এই সিল্ক রুট ট্যুরটি করেছি ট্যুর কিংডমের সাথে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুটো পার্টে আমাদের এই সিল্ক রুটের ভিডিও আসবে, যেখানে আমরা শিলারিগাঁও, আরিতা, জুলুক আর ঋষিকোলা কভার করব। আর ভিডিও শেষে জানাতে পারবো যে ট্যুর কিংডমের সাথে আমাদের এই যাত্রাপথে সম্পূর্ণ অভিজ্ঞতা। তাই আমাদের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। বৃষ্টি ভেজা ওয়েদারে ডান দিকে তিস্তা নদীকে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা মে মাসের প্রথম দিকে এই ট্যুরটি করছি। এখন আবহাওয়া বেশ মনোরম, না গরম না বেশি ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আবহাওয়া খুব সুন্দর, যেখানে প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে। পাহাড়গুলো আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, প্লাস ওয়েদারটাও আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। আমরা এখন সেবক কালীবাড়ির দিকে এগিয়ে চলেছি। সেবক কালীবাড়িতে কালীমাকে দর্শন করে আমরা এই যাত্রা শুরু করতে চলেছি। এখানে ছবি তুলতে দেয় না, কিন্তু আমরা ছবি তুলেছি মায়ের এবং সেখানে নিজেদের কিছু সময় কাটিয়ে তারপর আবার নতুন করে যাত্রা শুরু করেছি। কিছুটা যাবার পর আমরা একটি ভালো রেস্টুরেন্ট দেখে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। 4 জনে 4 রকম আমরা মেনু নিয়েছি, যেটা খেতে খুবই সুন্দর ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা চলতে শুরু করে দিয়েছি। এখন আমরা প্রবেশ করেছি মেঘের জেলা কালিম্পংয়ে। আমরা এখন মেঘের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। অপূর্ব সুন্দর এই ভিউ, দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে ঘন কুয়াশা, কিন্তু এটা কুয়াশা নয়, এটা সম্পূর্ণরূপে মেঘ। আমরা মেঘের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটি হচ্ছে কালিম্পং বাজার, যেখানে প্রচুর দোকান, এমনকি হোটেলও অবধি আছে। যত ওপরের দিকে উঠছি, পাহাড়ের ভিউ যেন ততই সুন্দর হচ্ছে এবং কালিম্পংয়ের রাস্তা ভীষণ সুন্দর, যেখানে কোনো এবড়ো খেবড়ো রাস্তা নয়, মসৃণভাবে গাড়ি এগিয়ে চলেছে। দারুণ লাগছে আর দারুণ সুন্দর জায়গায় কালিম্পং।
কিছুটা রাস্তা যাবার পর আমরা পাহাড়ের দারুণ ভিউ দেখে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। আপনারাও দেখুন কি সুন্দর লাগছে। ছবির মতো সুন্দর এই সিলারি গাঁও জায়গাটি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উচ্চতায় পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত। এটি মূলত ঘন পাইনের জঙ্গল এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা 360 ডিগ্রি ভিউয়ের জন্যই বিখ্যাত, যেটি আকাশ পরিষ্কার থাকলে সবাই দেখতে পায়। মূলত জায়গাটি প্রকৃতি মনোরম, অপূর্ব সুন্দর পরিবেশ এবং বিস্তৃত পাহাড়ের রূপ দেখার জন্যই মানুষ এখানে বারবার আসে। আমরাও এসেছি প্রকৃতির এই রূপ দেখার জন্য। নীলাভ পাহাড়কে ডান দিকে রেখে ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সোয়া ৪ ঘন্টা যাত্রাপথ কমপ্লিট করে আমরা অবশেষে পৌঁছে গেলাম সিলারিগাঁও। সিলারিগাঁওতে এটি হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের রুমের ব্যালকনি থেকে কি সুন্দর পাহাড়ের রূপ দেখা যাচ্ছে। দেখুন কি অপূর্ব এই রূপ। ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে কিছুটা রেস্ট নেবার পর বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম রামিতে ভিউ পয়েন্ট দেখার জন্য। ভিউ পয়েন্ট যাওয়ার আগে পাহাড়ের এই প্যানোরামিক ভিউ দেখুন, কি সুন্দর লাগছে জায়গাটা। সত্যি অপূর্ব সুন্দর এই সিলারিগাঁও। হোমস্টে থেকে আমরা পায়ে হেঁটে রামিতে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। পরবর্তী সময়ে শুনছি এই রাস্তা দিয়ে নাকি গাড়ি যাবে, যার জন্য এই রাস্তাটি পাকাভাবে তৈরি করা হচ্ছে। আমরা এখন চলেছি রামিতে ভিউ পয়েন্টের দিকে। দেখা যাক কতক্ষণ লাগে আর কতটা সময় লাগে। আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। ভিউ পয়েন্টে আসতে আমাদের সময় লাগলো ৪৫ মিনিট এবং রাস্তাটা প্রায় ২ কিলোমিটার। দুপুরের খাবার খেয়ে হেঁটে আসতে একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু এসে যা দেখছি তাতে সমস্ত কষ্টই সার্থক হলো। সব থেকে বড় কথা, আকাশ পরিষ্কার, যার জন্য এত সুন্দর ভ্যালি দেখতে পাচ্ছি। নিচে তিস্তা নদী, ওপারে বরফে ঘেরা পাহাড়, কি সুন্দর জায়গাটা। রামিদের ভিউ পয়েন্ট সত্যি দারুণ জায়গা। আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ের এই ভিউ কিন্তু দারুণ দেখার জায়গা।
দেখতে পাচ্ছেন দূরে বরফে ঘেরা পাহাড়। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর বরফে ঘেরা পাহাড়, কি দারুণ লাগছে দেখতে। পাহাড়ের আঁকে বাঁকে বয়ে চলেছে তিস্তা নদী। গাঁয়ে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব সুন্দর জায়গা। বেশি করে ভালো লাগছে যেহেতু রোদ ঝলমলে আকাশ। কিছুক্ষণ আগেও মেঘ ছিল, অন্ধকার ছিল, দেখা দিয়েছে। খুব দারুণ লাগছে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর জায়গা। আর এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, ফুল দেখে মন ভরে যাচ্ছে। ইভিনিং এ স্ন্যাক্স আইটেম ছিল ভেজ পাকোড়া সাথে চা। ডিনারে লাঞ্চে রিপিট ছিল। পরের দিন আমরা ব্রেকফাস্টে ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়লাম আরিতারের উদ্দেশ্যে। আরিতার ভারতবর্ষের সিকিম রাজ্যের রংলি মহকুমার পাকিয়ং জেলার একটি ছোট্ট শৈল শহর। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের দিকে প্রবেশ করতে চলেছি। আমরা প্রথমেই আছি আরিতারে। আরিতার ইস্ট সিকিমের ছোট্ট একটি শৈল শহর, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 থেকে 6500 ফিট উচ্চতায় অবস্থিত। এই আরিতা শহরটি মূলত ঘন জঙ্গল এবং বরফের লেকের জন্যই বিখ্যাত। এছাড়া এই আরিতা শহরটিকে গেটওয়ে ফর দ্য অ্যানসিয়েন্ট সিল্ক রুট হিসেবেও বলা হয়ে থাকে। আরিতা যাওয়ার পথে পাহাড়ি রাস্তার ভিউটাও কিন্তু খুব সুন্দর। আরিতা যাবার রাস্তাতে আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছি। এটি একটি টি শপ। এখান থেকে আমাদের জুলুক যাবার পারমিশন করিয়ে নিতে হবে। পারমিশনের জন্য আইডেন্টিটি প্রুফের অরিজিনাল এবং জেরক্স কপি উভয়ই লাগছে। জুলুক যাবার পারমিশন করিয়ে নিয়ে এবং চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। বলে রাস্তাটা ভালোই খারাপ। খাদের পাশ দিয়ে বয়ে চলেছে ঋষি নদী।
নেয় প্রতিবারই। এতটাই বৃষ্টি বেড়ে গেছে যে সামনের রাস্তাটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমাদের ড্রাইভার দাদা তাই আস্তে আস্তে নিজের গাড়ি এগিয়ে দিয়ে যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম রেনকে। এখানে একটি সুন্দর গণেশ দেবতার মন্দির আছে, যেটি দর্শন করেই আমরা আবার বেরিয়ে পড়বো আরিতারের উদ্দেশ্যে। মন্দিরের ভিতরের কারুকার্য ভীষণ সুন্দর। গণেশ দেবতার মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির। বৃষ্টি শেষে রোদ ঝলমলে পাহাড় আবার উঁকি দিচ্ছে। যাওয়ার রাস্তাতে আমরা এই মোনাস্ট্রিতে এসে পৌঁছালাম। এই মোনাস্ট্রির নাম পালডেন মোনাস্ট্রি। মোনাস্ট্রির পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। মোনাস্ট্রিতে দুপুরের দিকে এসেছি বলে মেন গেটটা বন্ধ আছে, তাই আমরা বাইরেটাই চারিপাশে ঘুরে দেখছি। খুব সুন্দর জায়গাটা।
চাকাটি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, যাই বল। আমাদের এই যাত্রাপথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে যেটি আরেকটি বিষয় খুব ভালো লাগছে, যে প্রত্যেকের বাড়িতেই কত সুন্দর করে ফুলের বাগান তৈরি করা হয়েছে। এত সুন্দর ফুলগুলো দেখেই মন ভরে যাচ্ছে। এই ফুলগুলি পাহাড়ের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে। পৌঁছে গেলাম আমরা আমাদের আড়িতারের হোমস্টেতে। এটা আমাদের রুমটি বেশ ভালোই, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, দুজনের জন্য যথেষ্টই বড় ছিল। আর রুমটি পরিষ্কারও ছিল, বাথরুমও পরিষ্কার এবং বাথরুমে গিজারও আছে। হয়ে নিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে পাহাড়ের ভিউ। বিকেলবেলা, বিকেল 4:15 বাজে। এখন আমরা দেখতে যাচ্ছি আড়িতার লেক। পৌঁছে গেলাম আমরা আড়িতার লেকে। লেকে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে। লেক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট উচ্চতায় অবস্থিত। এটি সিকিমের ফ্রেশ ওয়াটার লেক। লেককে ঘিরে চারপাশে ঘন পাইনের অরণ্য আছে। जा रहे हम लोग टाटा।
আমরা এখন চলে এসেছি লামপোখরি বা হারিকার লেকে। আমাদের হোমস্টে থেকে এই লেকের দূরত্ব 400 মিটার। 5 মিনিটের মধ্যে চলে এলাম। খুব সুন্দর, অনেকটা মিনি লেকের মতো দেখতে, জিনিসটা একটু আলাদা, ভালো সুন্দর, বেশ সময় কাটানো যায়। এখন আমার সাথে সাথে আমাদের সাথে সাথে লেকে লেকের পাশে একটি জিম এন্টারটেনমেন্টেরও পার্ক আছে। আমরা এখানে 4 বন্ধু মিলে দারুণ এনজয় করছি। স্ন্যাক্সে চিকেন পাকোড়া আর চা। দূরের পাহাড়ের আলো দেখতে দেখতে আমরা আজকে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। শুভরাত্রি।